ওই জাহান্নামবাসীরা বলবে উইল কল অ্যান্ড টেল, ডেকে ডেকে বলবে, উইল কল অ্যান্ড টেল, ডেকে ডেকে বলবে। জাহান্নামবাসীরা ডেকে ডেকে জান্নাতবাসীদেরকে বলবেন আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপরে সামান্য পানি নিক্ষেপ করো, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা অন্য কিছু দান করো যা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে দিয়েছেন। ক্বালু, জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা উভয় বস্তু কাফেরদের জন্য নিষেধ করে রেখেছেন। একটু কি চিন্তা করা যায়? মনে রাখবেন, আমার আপনার যেদিন মৃত্যু হবে, যদি আল্লাহর বিধান মোতাবেক যদি দুনিয়ার জমিন থেকে না চলে থাকি, আমাদের মডেল থাকবে কে? ইওর নাইস মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সুন্দর মডেল কে ছিল? আমাদের ইওর নাইস পলিটিক্যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশ্বনবীর রাজনীতি জীবন আছে এবং আমাদের বিশ্বনবীর কোরআন সুন্নাহর জীবন আছে। আমাদের বিশ্বনবী সকল বিষয় অর্থাৎ মুসলমানের মডেল থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি ইওর পলিটিক্যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পলিটিক্যাল রাজনৈতিক জীবন আছে, সেখানে রিভেঞ্জ মানে কি? প্রতিশোধ, প্রতিহিংসা। এই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি ঘরে থাকতে পারে না, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ থাকতে পারে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখুন, তার ইতিহাস পড়ে দেখুন, এর জীবনটাই ছিল শুধু মানুষকে ক্ষমা করা। বলেন ঠিক কিনা? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন বিশ্বনবী, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী দেখা গেলেন এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, আমার কথাটা বুঝতেছেন? সময় মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী দেখলেন মদিনার মানুষগুলো গোমরাহী হয়ে যাচ্ছে, বিভিন্ন ধর্মের ভিতরে আকর্ষিত হয়ে যাচ্ছে। নবীজি দেখলেন কোন জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কোন জাতি ভালোর দিকে আসতেছে না। সকল জাতিকে একটা সংবিধান করে দিলেন। পৃথিবীতে সর্বপ্রথম সংবিধান যিনি করেছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রথম সংবিধান করেছিলেন। সেই সংবিধানের ধারা ছিলেন 47টা। কয়টা? সেই সংবিধানের ধারা ছিল 47টা। আর সেই ধারার ভিতরে আমি একটা ধারা আপনাদের মধ্যে উপস্থাপনা করতেছি, সেটা হচ্ছে আমাদের দেশে যেরকম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, চাকমা, বার্মা বাস করে, যদি কোনো ধর্মের লোকের প্রতি কোনো দেশ থেকে যদি আক্রমণ করে, সকল জাতি মিলে সেটার সাথে প্রতিহত করতে হবে। এই সংবিধান কে করে গেছে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বিধান দিয়ে গেছেন। আর একটা সংবিধানের ধারা বলে যাচ্ছি, গরিব নাই, ধনী নাই, সকল মানুষের জন্য বিচারের সমান অধিকার। ওই সংবিধানে যারা লিখিত স্বাক্ষর দিয়েছিলেন, ওই সংবিধানের ভিতরে আর একটা ধারা বলে যাচ্ছি, যদি কোনো মানুষ নেতা গর্তের লিডার থাকার পরেও যদি ওই জায়গায় কোনো অপরাধ করে, তার জন্য যে সংবিধানের বিচার রয়েছে, বিচারের শাস্তির ব্যবস্থা রয়েছে, গ্রামের বা ওই গোত্রের কোনো ফকিরের জন্য একই বিচারের আইন আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিন্তু নবীকে দুনিয়ার জমিন থেকে মডেল বানাইতে পারলেন না। আপনার মতো পোড়া কপাল আর এই দুনিয়ার কেউ নাই। আমাকে আপনাকে যখন কবরে রাখা হচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে কবরে রাখলাম। ইউ আর প্যারাডাইস। অনেক খ্রিস্টানরা বলে ইউ আর প্যারাডাইস, খ্রিস্টানরা বলে ইউ আর প্যারাডাইস। বন্ধু, ইউ আর প্যারাডাইস, জান্নাতে ঘুমাও, কিন্তু দুনিয়ার জমিনে রাসূলকে দেখতে পারি নাই।
রসুলের কোন আদর্শ ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, মেসওয়াক ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই। ও মুসলমান কালীপুরের বাবাজি, একটা কথা বলে যাচ্ছি যুবক ভাইরা, আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন, আজকে আসলেন না, আর পূজার মণ্ডপে আপনাদের জন্য হিন্দুরা পূজা করতে পারে না। এই